বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এরা একটা ষড়যন্ত্র, এরা ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করতাম হয়তো তারা একটা ষড়যন্ত্র করছে, তারা হয়তো স্টুপিড বা অন্যান্য কারণ। তবে এতদিন পর বুঝতে পারলাম তারা এসব না, তারা আসলে পাগল। হাটে রাস্তায় নামবো, যেখানেই গতিরোধ সেখানেই প্রতিরোধ হবে। জনগণ যদি খেপে যায়, পাবলিকের হাতে যা আছে তাই নিয়ে রাস্তায় নেমে যাবে, রাজপথে নেমে যাবে। 20 জানুয়ারি ঘুরতে চলেছে আওয়ামী লীগের ভাগ্যের চাকা। দেশের রাজনীতিতে আসছে এক ঐতিহাসিক মোড়, যেখানে কোটা আন্দোলনের সময় বৈশ্বিক শক্তিগুলো শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজ ঠিক সেখানেই নাটকীয় পরিবর্তন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয়, এমনকি তা হবে অসাংবিধানিকও। এই সরকার ব্যর্থ সরকার, আমরা তাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আপনারা পালাইতে পারবেন না। আপনি মিটমিট করে হাসেন আর উল্টাপাল্টা কথা বলেন, সাংবাদিকদের প্রশ্ন করতে সাংবাদিক আপনাকে করে। আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন আদৌ করতে পারবেন তো? যখন আওয়ামী লীগকে বলা হচ্ছে দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, যখন একের পর এক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা আর হয়রানির শিকার, ঠিক তখনই এলো এক বড় সুখবর। আগামী 20 জানুয়ারি থেকে আওয়ামী লীগ বদলে যেতে পারে বলে অনেকেই মনে করছে। আওয়ামী লীগ লবিং করে, লবিস্ট নিয়ে করে যেভাবেই হোক হয়তো তাকে বোঝানোর চেষ্টা করবে যে তারা বৈধ সরকার এবং ইউনূস হচ্ছেন ডেমোক্রেটপন্থী, এবং সেই সুযোগটা তারা হয়তো নিতে পারে। এই হিসাবে আওয়ামী লীগের অনেকেই আশাবাদী। তারা মনে করছেন যে 20 তারিখের পর আওয়ামী লীগের সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।